ভুলটা আমরা করছি না আমাদের ভুল পথে চালিত করা হচ্ছে, দুইটাই সত্য। আমরাও ভুল করি, ভুল পথে আমাদের চালিত করা হয়, অর্থাৎ শাসক এবং যিনি প্রজা বা নাগরিক দুজনেই ভুল। ভুল তো ভুলের ঊর্ধ্বে তো আর কেউ না। কিন্তু আমার বক্তব্য হলো যে এই যে মবক্রেসি, মব জাস্টিস, এই কথাগুলো আমি ব্যক্তিগতভাবে জানতে পারলাম 5ই আগস্টের পর থেকে। মব আমি জানতাম, কিন্তু মবক্রেসি, মব জাস্টিস, মব ভায়োলেন্স এইগুলো আমি, যাক আমার অভাব থাকতে পারে জানার, কিন্তু আমি 5ই আগস্টের পরে এই শব্দগুলোর সাথে পরিচয় হয়েছি। মব হয়তো আগে আমি জানতাম, মব সবাই জানে, কিন্তু এইটার ইনসেপশন বা সূচনা কখন হলো? ওই যে আমাদেরকে ভুল করানো হচ্ছে যখন ছাত্ররা বলল যে পরীক্ষা দেব না, আমাদের পাশ করাই দিতে হবে, একদল ছাত্র, ওইটাকে কি চাইবে মব বলা যাবে না? ওটা মব বলা, ওটা মব বলা, ওটা মব বলা, ওটা অর্গানাইজ, কেউ ওটা অর্গানাইজ করে নাই, এইটাকে আপনি ইন্ট্রোডিউস করলেন, হ্যাঁ ওটা মব। তাহলে আমাদের ভুল করাচ্ছে শাসক গোষ্ঠী, তখন যে শাসন ক্ষমতায় ছিল ডক্টর ইউনূস সরকার, সে ভুল করালো, সেখান থেকে শুরু হয়ে গেল, তারপর তো শুরু হয়ে গেল। তবে এরও একটা প্রাচীন ইতিহাস আছে, যেটা ওই যে হাইকোর্টের রায় বদলিয়ে দেওয়া হলো গণজাগরণ মঞ্চে। ওটাকে আপনি কি মব বলবেন না ওটা গ্রুপ অফ পিপল, অর্গানাইজড পিপল? ওটাকে তো মব বলা যাচ্ছে না, ওটাকে কি বলা যাবে? ওটা তো ব্লগাররা শুরু করেছিলেন, প্রথম ওটা কিছু ব্লগার শুরু করেছে, কিন্তু এটা একদম অর্গানাইজ, ওটা মব না। এখন একটা কেউ ওরা মানে যারা মব করতে চায় তারা ওটাকেও মব বলার চেষ্টা করছে, সবই মব। তার মানে ওইটাও একটা ইনসেপশন পয়েন্ট। এইটা পরীক্ষা না দেওয়া যেমন একটা, এরপরে আরো ক্রমান্বয়ে যখন আপনি ওই যে আনসার বিদ্রোহকে দমন করলেন, আপনি হাইকোর্টের বিচারপতি নিয়োগেও মবের কালচার, যেমন খেয়াল করেন 32 নম্বর এক ধরনের স্পন্টেনিয়াস ছিল, কিন্তু এরপর আওয়ামী লীগের অনেক নেতার বাড়ি বিভিন্ন এলাকায় এগুলো মব, সব মানে গিয়ে সব ভেঙে দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে। এখন দেখেন এই ঘটনাগুলো কিন্তু আমার কাছে এই ঘটনাগুলো সবই যদি আপনার অর্গানাইজ করা যাবে, যদি ল এনফোর্সিং এজেন্সিস ঠিক মতো কাজ করে, আমার কাছে মনে হচ্ছে যে ল এনফোর্সিং এজেন্সিস ওরা এখানে কোনো একটা স্বার্থ সিদ্ধি হচ্ছে। কারণ হিসেবে বলছি, ল এনফোর্সিং এজেন্সিসের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা খুদা বক্স, ওনার রাজনৈতিক পরিচয় বলুন আর যাই পরিচয় বলুন, উনি 1/11-এর সময়, সেই 1/11-এর ফলে তো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার হয়েছিল, তো অস্বীকার করতে পারবেন না। সেই 1/11-এর তিনি একজন কুশীলব ছিলেন, তাই না? তারপরে দেখেন বাংলাদেশের পুলিশের আইজি, আপনার এই যে পুলিশ কমিশনার, এনারা দুজন চুক্তিভিত্তিক নিয়োগ পাইছে। চুক্তিভিত্তিক নিয়োগ মানে কি, এর আগে আওয়ামী লীগ সরকারের ছিল বা অন্য কোনো সরকারের ছিল, এবং তাদের একটা ল এনফোর্সিং এজেন্সিতে এইরকম আপনার দীর্ঘদিন কর্ম থেকে ছুটি নিয়ে কোনো লোককে দেওয়া কি ঠিক বলেন আপনি? এতে দেখা যাচ্ছে যে এই ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্নস্থ কর্মকর্তা যে কেমিস্ট্রি, টু পিসফুল, টু কুল ডাউন দ্য বাংলাদেশের যে আপনার সিচুয়েশন, যে ল অ্যান্ড অর্ডার যে ডিটোরিয়েট করছে, এটাকে কুল ডাউন করার জন্য যে কেমিস্ট্রিটা দরকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিম্নতম, সেটা কিন্তু হচ্ছে না।